আজকের বিষয় ফলহারিণী কালী পুজো। যে কোনো কালী মন্দিরে সারা বছর ধরে অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। খালি কালীঘাট ছাড়া। কার্তিক মাসের অমাবস্যায় যখন সারা বাংলা কালী পুজো করছে, তখন কিন্তু কালীঘাটে উত্তর ভারতের মতো বা অন্যান্য জায়গার মতো দিওয়ালি মানানো হয়। তার কারণ হালদার বংশ এই মন্দিরের সেবায়েত ছিল। তো তারা অনেক অতীতে, সুদূর অতীতে অযোধ্যা থেকে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আনিয়ে পুরোহিত পদে তাদেরকে নিয়োগ করেছিল। এবারে হিন্দিভাষী এই পূজারী ব্রাহ্মণরা তাদের পিতৃপুরুষের প্রথা মেনে কার্তিক মাসের অমাবস্যার সন্ধ্যায় দীপান্বিতা লক্ষ্মী পুজো করে মন্দির বন্ধ করে দেয়। এবং মধ্যরাতেও মা কালীর কোনো বিশেষ পুজো হয় না। এবং কালীঘাটের মন্দিরের প্রধান উৎসব কিন্তু রামনবমী। আমরা জানি কিনা জানি না, কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রত্যেক অমাবস্যায় মা ভবতারিণীর বিশেষ পুজো হয়। এবং আমরা বছরে 3বার দেখতে পাবো সেখানে খুব ধুমধাম করে উৎসব পালিত হচ্ছে: রটন্তী কালী পুজো, ফলহারিণী কালী পুজো, আর দীপান্বিতা কালী পুজো। এবারে মহাদেবের প্রিয় তিথি হলো কৃষ্ণা চতুর্দশী তিথি। তাই প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয়। কেবলমাত্র ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের কৃষ্ণা চতুর্দশী পরে তাকে মহাশিবরাত্রি বলে। ঠিক আছে? সেই অনুযায়ী তাহলে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী বা মাঘ মাসের শিবরাত্রিকে রাত্রিতে শ্রীমতী রাধা রানীর স্বামী অয়ন ঘোষ বা আয়ান ঘোষ তার ইষ্টদেবী কালীর রূপে কৃষ্ণকে দেখেছিলেন। এরপরেই গোপিনীরা রটিয়ে দিল যে যেই কৃষ্ণ সেই কালী, যিনি শ্যাম তিনিই শ্যামা। এই রটিয়ে দিল বলে রটন্তী কালী পুজো। তো রটন্তী কালী পুজোর মূল তত্ত্বই হলো কালী কৃষ্ণ শিবের অভেদ তত্ত্ব। ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু দর্শন করেছিলেন যে স্বর্গবাসী দেবদেবীরা এই রটন্তী কালী পুজোর ভোরবেলা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে গঙ্গায় সেখানে স্নান করছেন। তাই অগন্তি ভক্ত এখনো এই মাঘ মাসের শীতে কৃষ্ণা চতুর্দশীতে ঠান্ডা কনকনে ঠান্ডায় গঙ্গায় স্নান করতে আসে। দীপান্বিতা কালী পুজো মানে দীপাবলি যেদিন হয় সেদিনের প্রসঙ্গ আজকে আনবই না। আজকে আমাদের বিষয় একেবারেই ফলহারিণী কালী পুজো। কালী পুজো তো তন্ত্রোক্ত পুজো। তো সেখানে মা কালীকে প্রসন্ন করার জন্য মাংস আদি, তিনি একান্তই আমিষাশী দেবতা।
এবং তাকে বেশ বলি দিয়ে রক্ত ঝরছে এরকম মাংস দিলে তিনি প্রসন্ন হবেন, এরকমই তন্ত্রে লেখা আছে। কিন্তু ব্যতিক্রমী হলেন ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোর কালী নিতান্তই ভেজিটেরিয়ান, নিরামিষাশী। এবং তাকে কি দিয়ে পুজো দেয়া হয়, নৈবেদ্য দেয়া হয়, নিবেদন করা হয় না বিভিন্ন ধরনের রসালো ফল। এবং মজার বিষয় যে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির যদিও কাগজে কলমে রেজিস্ট্রি পেপারে কিন্তু ওই মন্দিরের নাম আলাদা, আপনারা জানেন কিনা জানি না। সেখানের নাম হচ্ছে শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী, কিন্তু ভবতারিণী মন্দির নামেই পরিচিত। সেখানে মাকে সকালবেলা 5 রকম মাছ বা যেরকম আমিষ আদি দেয়া হয়, কিন্তু রাত্রে যে পুজো হয় সেখানে কিন্তু শুদ্ধ শাকাহারী, দই খই মিষ্টি আম জাম কাঁঠাল মা ফলাহার করেন। ফলহারিণী পুজোর দিনে শ্রীরামকৃষ্ণের ঘরের সামনেও প্রচুর ভিড় হয়। সে প্রসঙ্গে আমরা বলবো যে কেন ভিড় হয়। এবারে এই ফলহারিণী কালী মানে যিনি আমাদের কর্মফল হরণ করেন বা ধ্বংস করেন, তাকেই আমরা ফলহারিণী কালী বলবো। কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে মাকে ফল হরণ করতে হয় কেন? তার কারণ আমরা প্রবচন করতে করতে প্রবক্তারাও অভ্যস্ত হয়ে গেছি, আর প্রবচন শুনতে শুনতে শ্রোতারাও অভ্যস্ত হয়ে গেছে। ও মহারাজ এখন গীতার অমুক নম্বর শ্লোক বললেন, ও এটা তো এই উপনিষদ। এত যারা অনেক বছর শুনছে সবার সব মুখস্থ হয়ে গেছে। সে যেন ও এটা অমুক সিনেমার গান, অমুক দিনে অমুক সালে অমুক লিখেছিল, অমুকে লিপ দিয়েছিল, অমুক জায়গায় রেখ, সব জানে তারা। ভক্তদের অবস্থাও তাই। আমরা জানি সবাই যে কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। তবু আমরা সব সময় কর্মফল সমর্পণ করতে পারি না। আমরা শুধু সৎ কর্মের সুফলগুলো ভোগ করতে চাই। মনে আছে তো ভগবান নবম অধ্যায়ের 27তম শ্লোকে কি বলছেন? কি হে, বলো। এক্ষুনি বলতে শুরু করলে বলবো ও এইটা, ইয়ৎকারোষি যদস্নাসি যজ্জুহোষি দধাসি यत्तपस्यसि कौन्तेय তৎকুরস্ব মদার্পণম। যা কিছু করবে সব আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। মা শারদা তার এক সন্তানের হাতে একটা খুব মিষ্টি ফল দিয়ে বললেন, যাও দেব মূর্তির সামনে গিয়ে ফলটি রেখে বলো, ঠাকুর এই ফলটি নাও, আর এই ফল নিবেদনের পুণ্য ফলটাও নাও। কিন্তু আমরা সবসময় ওই তৎকুরুষ্ব মদার্পণম করতে পারি না। এবার আমরা যেটা করতে পারি না সেটাই মা কালী কৃপা পরবশ হয়ে হরণ করে নিচ্ছে। জোর জবস্তি করে আমাদের কর্মফল কেড়ে নিয়ে উনি আমাদের মুক্তি দেবেনই, যাতে যাতে আমাদের অ্যাটাচমেন্ট সব কেড়ে নিচ্ছে, যাতে মনটা সব সময় তাতে লাগিয়ে রাখতে পারি। ফলহারিণী কালীর মার প্রতিমা অন্যান্য শ্যামা পুজো বা কালী পুজো, কার্তিক মাসের অমাবস্যায় দীপান্বিতা কালী পুজোর সময় যে রূপ দেখতে পাই, মা কিন্তু ফলহারিণীতে সেই রূপেই পূজা গ্রহণ করেন। খালি
তার তত্ত্ব আলাদা। ঠিক আছে। ফলহারিণীতে মা কিন্তু মা কালী রূপেই পূজা গ্রহণ করে। দেবীর রং, গায়ের রং কালো, ভয়ঙ্করী রূপ। এবং সেই কালী দেখেই কিন্তু স্বামী বিবেকানন্দ মৃত্যুরূপা মাতা এই কবিতা লিখছেন। শ্যামা মায়ের গায়ের রং নীল হয়। হুম। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখ, এই রং কোমল। তাই গৃহস্থ বাড়িতে এর পুজো হয়। শ্যামা মা হলো বৈষ্ণবী শক্তি, তাই তার নাকে বৈষ্ণবী তিলক। তিনি নিরামিষ ভোগেও তুষ্ট। তাকে চাল কুমড়ো, কলা, আখ ইত্যাদি রক্ত মাংস ছাড়া যেসব জিনিস দিয়ে তার পুজো করা হয়। কালী এবং শ্যামা দুটোতেই কিন্তু ভৈরব শায়িত হয়ে আছে, শিব নয়। আমরা এই তত্ত্ব আগে পড়েছি। কালো রঙের যে কালী, সেটা যদি আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাবো ভৈরবের শুধু জটাটা। তার কারণ এই কালী দাঁড়িয়ে আছে আর এই রকম একদম প্লাস চিহ্ন যেন শিব, মানে ভৈরব শুয়ে আছে। আর এখানে শুধু জটাটা দেখতে পাওয়া যায়, আর শিবের ভুঁড়িটা বড় হলে একটু দেখতে পাওয়া যায়। শ্যামা পুজোয় কিন্তু ঠিক আলাদা। শ্যামা পুজোয় ভৈরব এইভাবে শুয়ে আছেন আর মা কালী এরম দাঁড়িয়ে আছে। যার ফলে শ্যামা কালীতে আমরা সম্পূর্ণ ভৈরবকে দেখতে পাই। আমরা খেয়াল করে দেখব। ঠিক আছে। তো মায়ের আহ, রূপ সেই আগের মতোই। কালী মূর্তিতেই কিন্তু ফলহারিণী পূজা হবে, শ্যামা মূর্তিতে নয়, মানে নীল মূর্তিতে নয়। যদিও তিনি নিরামিষ খাবার আজকে খাচ্ছেন, তবুও মায়ের কিন্তু সর্বগ্রাসী ভয়ঙ্করী রূপ। মানে সন্তানের মঙ্গলের জন্য মা ভয় দেখাতেও দ্বিধা করছেন না। তাই দীপান্বিতা কালী পুজোর সঙ্গে মায়ের, ফলহারিণী মায়ের পুজোর মানে মূর্তির কোনো তফাৎ নেই। একই রকম জীব, একই রকম গলায় মুন্ডমালা, কোমরে নানা রঙের কাটা হাত, চার হাতে খড়গ, নরমুণ্ড, বর, অভয়। এবারে দীপান্বিতার তত্ত্ব আলাদা, ফলহারিণীর তত্ত্ব আলাদা। ফলহারিণীর তত্ত্বতে যদি আসি, যে ফলহারিণীর কালীর ঘোর কৃষ্ণবর্ণ কেন? না, কালো রং অন্য সব রংকে শুষে নেয়, ব্ল্যাক হোল আমরা জানি। মা কালীও তেমনি সন্তানের সমস্ত শুভ এবং অশুভ যাবতীয় কর্মফল যেন শুষে নিচ্ছেন, গ্রাস করে নিচ্ছেন। গলায় মুন্ডমালা। সাধক পূর্ব পূর্ব জন্মে যেসব দেহ ধারণ করেছিলেন, ওই মুন্ডগুলো হচ্ছে সব সাধকের মুন্ডু। তাই অতীতের শরীরগুলোর মাথা তিনি নিজের কাছে সযত্নে রেখে দিয়েছেন, মালা গেঁথে পড়েছেন। যেখানে চোখ, কান, নাক, জিভ, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকটাই মুন্ডুর মধ্যে আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পাঁচটাই কিন্তু এই মুন্ডুর মধ্যে আছে। এছাড়াও কথা বলার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা। তাই মুন্ডু অর্থে শরীর বুঝতে হবে। ঠিক আছে। পূর্বজন্মের কর্মফল সব তিনি নিজে টেনে নিয়ে মালা করে পড়েছেন। এটাই হচ্ছে মুন্ডমালার তাৎপর্য।
কোমরে কাটা হাত, নানা রঙের হাতের অর্থ হচ্ছে আগে এবং বর্তমানে নানা জন্মের কর্মফল। এগুলোকেও মা গ্রহণ করে নিয়ে নিজের জননাঙ্গ ঢেকে ফেলেছে। কেন? না যাতে আর পুনর্জন্ম না হয়। ঠিক। উদ্যত খর্গ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই জ্ঞান রূপী খর্গ দিয়ে প্রত্যেক মুহূর্ত মা ভক্তের অহংকারকে বলিদান দিচ্ছেন। জ্ঞান রূপী খর্গ দিয়ে অজ্ঞান রূপী অহংকারকে কাটছেন। তাই খাড়ার গায়ে চোখ আঁকা, অর্থাৎ জ্ঞান কখনো অন্ধ হয় না। ঠিক। হাতে ধরা নরমুণ্ড, এটা হচ্ছে বর্তমান প্রজন্মের সুহাসিতানির শ্লোক। গৃহীতৈব কেশেষু মৃত্যু না ধর্মামচরে। যদি ধর্মাচরণ এই জীবনে না করো, মা চুলের মুঠি ধরে করিয়ে নেবে। ঠিক। যে এই জন্মে তোমাকে করতে হবে। মাথা বাঁধা নিয়ে নিয়েছে মা। যে সাধক যদি নিজের চেষ্টায় সম্পূর্ণ শরণাগত না হয়, মা চুলের মুঠি ধরে শরণাগতি করিয়ে নেবে। ঠিক আছে। এবারে জীব। জীবের রং লাল, দাঁতের রং সাদা। কাজ করতে গেলে রজগুণ দরকার, তাই তো? কিন্তু রজগুণকে গাইড করবে কে? আমি ঠিক কাজ করছি কিনা। সত্যের লাগাম দরকার তো। তাই সত্য দিয়ে রজকে চেপে ধরেছে। কাজ করো, প্রচুর কাজ করো, কিন্তু কাজের নেশায় নিজের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ, সেটা হারিয়ে ফেলো না। এই হলো দাঁত দিয়ে জিভ ধরে রাখার তত্ত্ব। এখন দীপান্বিতা কালী পুজোর কালী কালকে কলন করছেন। এখন প্রশ্ন হতে পারে যে দুটো জায়গায় তো কালীর একই রূপ, তবু বিভিন্ন জায়গায় বিভিন্ন এই রকম হয়েছে কেন? কোথায় মুন্ডমালার বর্ণনা, পঞ্চাক্ষর বর্ণ, এইসব আছে না? আমরা ওই তত্ত্বে যাব। খুব সাধারণ একটা উদাহরণ। কি সেই উদাহরণ? না ধরো তোমাদের মধ্যেই কেউ ফিজিক্স পড়েছে, কেউ কেমিস্ট্রি পড়েছে, কেউ বায়োলজি পড়েছে, কেউ ম্যাথমেটিক্স পড়েছে, পড়েছে তো, কেউ জিওগ্রাফি পড়েছে। এবার ফিজিক্স বইতে এন মানে অ্যাটমিক নিউক্লিয়াস বোঝাতে ব্যবহার হচ্ছে, নিউক্লিয়ার রিয়াকশন, পারমাণবিক বিক্রিয়াকে এন দিয়ে প্রকাশ করা হলো। কেমিস্ট্রিতে এন মানে নাইট্রোজেন। ম্যাথমেটিক্সের বইতে এন মানে ন্যাচারাল নাম্বার। বায়োলজিতে এন মানে প্রাণী কোষ। জিওগ্রাফিতে এন মানে নর্থ ডিরেকশন। তাহলে একই এন সাবজেক্ট ওয়াইজ তার মানে বদলে যাচ্ছে। মায়ের একই রূপ, কিন্তু পুজোর তারতম্যে, পুজোর দিনের তারতম্যে সেই রূপের অর্থ বদলে যাচ্ছে। ঠিক আছে? খুশি? এখন
আমরা ঠাকুরের সেই বিখ্যাত মন্ত্র, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম করি। কে তুমি ষোড়শী বালা ভাবে বিভোলা, পদতলে পরমেশ সঁপিছেন জপমালা। তো আমরা 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, অর্থাৎ কিনা 5ই জুন 1872 ইংরাজি ফলহারিণী অমাবস্যার পুণ্যতিথিতে ঠাকুরের ইচ্ছে হলো যে তিনি তার নিজের স্ত্রী শ্রী শ্রী জগদম্বাকে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী রূপে পূজা করবে। সেই মতো আয়োজন শুরু হলো। এইসব কাজে সাধারণত ঠাকুরের ভাগনা তথা সেবক, ঠাকুরকে 22 বছর না 21 বছর সেবা করেছে প্রাণ দিয়ে, হৃদয়রাম, সেই সাহায্য করত। কিন্তু সেদিন কিন্তু হৃদয়রাম কালী ঘরের কালী পুজোতে ব্যস্ত। তাই তিনি সব আয়োজন করে দিলেন আর বললেন যে বাকি আয়োজন সব রাম মাধবের সেতল দেওয়ার পরে। এবারে রাম মাধবের পুজো তখন কে করছে না, শ্রী শ্রী মায়ের ভাসুরের ছেলে দিনু পূজারী। ঠাকুর যে পুজো করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই দিন কোনো দেবী পট বা বিগ্রহ কিচ্ছু ছিল না, অথচ সেই স্থানে একটা চৌকি রাখা হলো এবং তাতে আলপনা করা হলো। এবং সেই চৌকিটা কোথায় তৈরি হলো না, ঠাকুরের ঠিক উত্তর দিকে। তো দিনু পূজারী সব আয়োজন করে দিয়ে গেল। রাত্রি তখন প্রায় 9টা, সবাই পুজোয় মেতে গেছে ওখানে। আগে থেকেই শ্রী শ্রী মাকে আসতে বলে দিয়েছিলেন ঘরে। মা থাকতেন উত্তরের নহবতে। সেই মতো শ্রী শ্রী মা সারদা দেবী যথাসময়ে ঠাকুরের শোবার ঘরে উপস্থিত হলেন। মা নিবিষ্ট চিত্তে ঠাকুরের পুজো করা দেখতে লাগলেন। ঠাকুর মন্ত্রোচ্চারণ করলেন, আচমন করলেন, যথাবিধি পুজোর আগে যে পূর্বকৃত্য থাকে তা শেষ করে শ্রী শ্রী মাকে আলপনা শোভিত আসনে বসতে বললেন, ইঙ্গিত করে কথা বললেন। ততক্ষণে শ্রী শ্রী মায়ের অবস্থাও অর্ধ বাহ্য জ্ঞান, পুজো দেখতে দেখতে মায়েরও জ্ঞান লোপাট হয়ে গেছে প্রায়। তাই কি কেন ইত্যাদি প্রশ্ন করার সুযোগ ছিল না। আমাদের যদি কেউ হঠাৎ করে বলে যে ওই আলপনা শোভিত চৌকিতে উপরে উঠে বসো, আমরা করতে পারবো না, তার কারণ আমাদের বুদ্ধি কাজ করছে। মা তখন সমাধিস্থ প্রায়, তাই কোনো প্রশ্নেও জাগেনি। মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর যা বলে গেছেন, মা সেখানেই গিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে গেছেন। এবার ঠাকুর শ্রী শ্রী মাকে মন্ত্রপুত কলসের জল দিয়ে বারবার অভিষেক করতে লাগলেন। তিনি শ্রী শ্রী মাকে সেদিন সাক্ষাৎ ষোড়শী গানে মন্ত্র শুনিয়ে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন, হে বালে,
হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত কর মা। ইহার মানে শ্রী শ্রী মায়ের কথা বলছে। ইহার শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবার তিনি মাতা ঠাকুরানীর প্রত্যেকটা অঙ্গ স্পর্শ করলেন, প্রতিটা অঙ্গে স্পর্শ করে ন্যাস করলেন। প্রতিটা অঙ্গে ন্যাস করার সঙ্গে সঙ্গে মা সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেছে। ন্যাস করার পরেই মাকে তিনি ষোড়শোপচারে ষোড়শী রূপে পূজা করলেন। পুজোর শেষে অন্ন ভোগ ইত্যাদি নিবেদন করলেন এবং মিষ্টি মাকে নিজে হাতে ঠাকুর খাইয়ে দিলেন। ততক্ষণে মা সম্পূর্ণ বাহ্য জ্ঞান হারিয়ে গভীর সমাধিতে প্রবেশ করেছে। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে প্রবেশ করেছে। সেই মানস ভূমিতে আত্মসমস্ত পূজক এবং পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হলেন। এইভাবে যখন মাঝ রাত হয়ে গেছে, তখন আমার আত্মারাম ঠাকুরের কিছুটা সমাধি থেকে উত্থান ঘটেছে। কিছু কিছু লক্ষণ দেখা গেল। অর্ধবাহ্য দশায় তিনি শ্রী শ্রী মাকে আত্মনিবেদন করলেন। নিজে এতদিন ধরে যত সাধনা করেছে, সমস্ত সাধনার ফল, জপের মালা, সমস্ত সারদার শ্রীচরণে চিরকালের মতো বিসর্জন দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী, হে ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হলো। মূর্তিরূপী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরের উপাসনা করে ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হলো। শ্রী শ্রী মা ঠাকুরও ফিরে যাওয়ার সময়, মানে স্বগৃহে যাওয়ার পথে তার মনে পড়লো তখনই ঠাকুরকে প্রণাম ফিরিয়ে দেননি। তাই তাকে মনে মনে প্রণাম করে নহবতে ফিরলেন, যে এই মুহূর্তে ঠাকুর তাকে প্রণাম করেছে, সেই প্রণাম ফেরত দেব না আমি। মনে মনে প্রণাম নিবেদন করে নহবতে ফিরে গেলেন। তো 1280 সালের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। যেভাবে সমাধিস্থ হয়ে মা সেই পুজো গ্রহণ করেছিলেন, তা থেকেই বোঝা যায় তিনি কত বড় মহাশক্তির আধার। ঠাকুরের অন্তরের এক অপূর্ব প্রেরণায় চালিত হয়ে নিজের ঘরে জগন্মাতার বিশেষ পূজা করতে মনস্থ করলেন। কি সুন্দর! এখন কথা হচ্ছে
দেবী শারদাকে শ্রীরামকৃষ্ণ শ্রীবিদ্যার আসনে প্রতিষ্ঠা করালেন। না, যিনি জ্ঞান দায়নি তিনি গুরু, জ্ঞান দানই তার সগুণ, তাই তিনি গুরু। শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঘোষণা করে গেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে। আরো বলছেন যে ও জ্ঞান দেয়নি। একাধিক প্রসঙ্গে ঠাকুর তার শ্রীমুখে বলছেন, ওরে, ওর নাম সারদা ও সরস্বতী। সারদা জ্ঞান দায়নি সরস্বতী, বিদ্যা বিতরণের জন্যই এবারে তার আবির্ভাব শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে। তো এই তথ্য এখন প্রায় সকলেই জানে, সংবাদ হিসেবেই লোকে জানে, কিন্তু এর যে তত্ত্বাংশ এখনো হয়তো অনেক জায়গায় আলোকিত হয়নি। জ্ঞান দায়নি সরস্বতী সারদাই যে গুরুমূর্তিতে প্রকট, এটা আমরা জানি, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বয়ংই যে তাকে এই জ্ঞানদাত্রীর আসনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে গেছেন, বোধহয় এই ঘটনাটা আমাদের অনেকেরই দৃষ্টির অন্তরালে থেকে গেছে। যে দক্ষিণেশ্বরের দেবালয়ে মা শারদাকে পূজা আসলে জ্ঞান দায়িনী মূর্তিমতি বিদ্যাকে অর্চনা, জগতের হিতের জন্য তার প্রতিষ্ঠা, বিশ্ব কল্যাণে তাকে শ্রীবিদ্যারূপিণী গুরুর আসনে স্থাপন করে ওই অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন হয়েছিল। ষোড়শী পূজা নামে বহুল খ্যাত এই ঘটনাটিকে সচরাচর ভক্ত জনসাধারণ ফলহারিণী কালী পুজোর সঙ্গে যুক্ত করে একটা পূর্ণ উপলক্ষ জ্ঞান করে, অথবা তারা সন্তুষ্ট থাকে যে শ্রীরামকৃষ্ণের সকল সাধনার পরিসমাপ্তি হয়েছিল ওই রাত্রে দেবী শারদার শ্রীপাদ পদ্মে তার জপমালাটিকে পর্যন্ত সমর্পণের মাধ্যমে। আবার এমন কেউ কেউ ভাবেন যে নিজের ধর্মপত্নীকে পুজো করে শ্রীরামকৃষ্ণ হয়তো অখিল সমগ্র স্ত্রী জাতিকেই মাতৃত্বের মোহনীয় করে নিয়ে গেছে। এবার শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত যে যুগ ধর্মচক্রের কেন্দ্রবিন্দুতে শ্রীবিদ্যা বিগ্রহ দেবী শারদাকেই অধিষ্ঠিত করা হয়েছিল এই বিশেষ ষোড়শী পূজার মধ্যে দিয়ে। কে করেছিলেন? না, ভগবান শঙ্করাচার্য শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী শ্রীবিদ্যাকেই কামাক্ষী ত্রিপুরা সুন্দরী রূপে, অথবা কাঞ্চিপুরমেও তিনি দেবী ষোড়শীর মূর্তির পূজা প্রবর্তন করেছিলেন। তাহলে শৃঙ্গেরি মঠেও শ্রীযন্ত্রের ওপরেই জ্ঞানদায়িনী বিদ্যার অর্চনা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজার এরকম তাৎপর্য কিন্তু হতে পারে অনেকগুলো সঙ্গত কারণ। হ্যাঁ, কেননা শ্রীরামকৃষ্ণের যে ধর্মপ্রবাহ, তার উৎস তো শৃঙ্গেরি মঠে, তোতাপুরী তো শৃঙ্গেরি মঠাশ্রিত, আমরা তো শৃঙ্গেরি মঠে, পুরী সম্প্রদায়, যেভাবেই হোক তার গুরু কোনো না কোনো ভাবে শৃঙ্গেরি মঠের সঙ্গে যুক্ত। সুতরাং সেই শৃঙ্গেরির
মঠের অধিষ্ঠাত্রী দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যা এখানেও প্রতিষ্ঠা পেল, তাতে আর সন্দেহ কোথায়, তাই না? যদি সেই ভাব থেকে দেখা যায়, যে দৃষ্টিতেই দেখা হোক এই ষোড়শী পূজার অধ্যায়কে, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে যে বিদ্যারূপিণী সারদা দেবীকে ভগবান শ্রীরামকৃষ্ণ বিশেষ সেই পুণ্য দিবস থেকেই জগৎগুরুর সহস্রদল কমলাসনে সমারূঢ়া করে দিয়েছেন আনুষ্ঠানিক পুজো বরণাদি সহকারে। তাহলে শ্রী সারদা দেবী অখিল জীবের চৈতন্যদায়িনী গুরু মাতা রূপে অধিষ্ঠিতা হলেন সেই ফলহারিণী কালী পুজোর পবিত্র রাত্রির থেকে। তাহলে ফলহারিণী কালী পুজোর রাত্রিতে এইভাবেই পুজোর মানে আমি যতটা পারলাম বললাম। পূজা শেষ হলো, মূর্তিমতি বিদ্যা রূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরের উপাসনা করেই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাধনার পরিসমাপ্তি হলো। তাহলে এখানে লক্ষণীয় যে তিনি কিন্তু প্রতিমায় বা কোনো ঘটে পটে পুজো করেননি। যে পুজো করেছিল, যে পুজোটি, সেটাও কিন্তু কালী পুজো ছিল না। কালী পুজো যে ছিল না কোনো মত অনুসারেই কিন্তু ছিল না, আমরা পাচ্ছি না। তাহলে মূর্তিভূতি বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করেছিলেন তিনি। এবং তিনি যে মন্ত্রোচ্চারণ করেছিলেন সেটাও কিন্তু আমরা কোনো জায়গায় পাচ্ছি না। সেখানেও তিনি হে বালে সে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, ইহাতে মানে সারদা দেবীতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো। এখানে ভগবান শঙ্করাচার্য কিন্তু তার প্রবর্তিত যে ধর্ম আন্দোলনের সূচনা, সেখানে ত্রিপুরা সুন্দরী কামাক্ষী ষোড়শী দেবীর মূর্তি এবং শ্রীবিদ্যা যন্ত্রের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন। ঠিক আছে? তাহলে ষোড়শী ত্রিপুরা সুন্দরী কামাক্ষী, হ্যাঁ, শ্রীবিদ্যা, সারদা, রাজরাজেশ্বরী, ললিতাম্বিকা, এই সব সরস্বতীর বিভিন্ন নাম। অজ্ঞান জাড্য নাশিনী তিনি, জ্ঞানদায়িকা, গুরু শক্তির প্রকাশ মূর্তি, জননী, গুরু রূপেণ লোকানাম ত্রাণকারিণী। এই দেবী সারদাকে ভগবান শ্রীরামকৃষ্ণই জগতের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। একদা যেমন শঙ্করাচার্য ধর্ম রক্ষার্থে শ্রীবিদ্যা দেবীকে শৃঙ্গেরি মঠে এবং দেবী কামাক্ষীকে কাঞ্চিপুরমের সংস্থাপনার মাধ্যমে করে রেখে গিয়েছিলেন। হরি ওম তৎসৎ।